নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, থানার অন ডিউটি অফিসাররা যখন তাদের কর্তব্যে ব্যস্ত, তখন ধীরে ধীরে দুইজন থানায় ঢুকলো। প্রথমে সকল অফিসাররা ভেবেছিল যে যেমন প্রতিদিন সাধারণত মানুষ তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, তেমনি এরাও হয়তো কোনো অভিযোগ নিয়ে এসছে। কিন্তু যখন পুলিশ অফিসারদের নজর পড়ে ওই দুইজনের হাতের দিকে, তখন তাদের হাত পা ও শির দ্বারা যেন একেবারে ঠান্ডা হয়ে এলো বা আড়ষ্ট হয়ে এলো। কারণ ওই দুইজনের হাতে কোঠারি ও কাঠারি এবং তাতে রক্তমাখা, আর তাদের একজনের হাতে একটা কাটা মুন্ডু। এবং ওই কাটা মুন্ডু হাতে ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল পুলিশ অফিসারের দিকে তাকিয়ে যে সে প্রতিবেশীকে খুন করেছে এবং তার মুন্ডু নিয়ে এসছে। ঘটনাটি মহারাষ্ট্রের নাসিক জেলায় নাসিকে হয়েছে। পুলিশ অফিসার জানিয়েছে যে বুধবার সকালে ঘটনাটি ঘটে নানাসিক গ্রামের বছর 40-এর সুরেশ বকে এবং তার পুত্র মিলে তাদের ওই প্রতিবেশী রামচন্দ্র ওয়াঘামকে খুন করে। মানে একটা হাড় হিম করা ঘটনা বন্ধুরা, যেটা হচ্ছে কি মানে বলার এক্সপ্লেনেশন করে না, কিন্তু খবরটা আমাকে করতে হয় কারণ এটাও একটা সচেতনমূলক ভিডিও। এই নাসিকে মহারাষ্ট্রে জানো তোমরা এই জায়গায় ঘটনাটা ঘটেছে। একটা কি ওই যে তাদের যে ডিসপুটটা প্রতিবেশীদের মধ্যে দিয়ে, মানে মানুষ এখন কোথায় চলে গেছে বন্ধুরা। মানে পুলিশ যখন তদন্ত করে আর কি, সে তদন্ত অনুযায়ী জানা যায় যে অভিযুক্ত যে রয়েছে আর কি মৃতের পরিবারের মধ্যে দিয়ে যে অভিযুক্ত হয়েছে এবং তার মৃতের পরিবারের মধ্যে দিয়ে কি করছে একটা ঝামেলা চলছিল, পারিবারিক ঝামেলা। কিসের? সুরেশের দাবি তার মেয়েকে পালাতে সাহায্য করেছে প্রতিবেশী ওয়াগমারে। এই নিয়ে দুজনের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ও ঝগড়া, এবং 31শে ডিসেম্বর নাকি এইটার থানা একটা অভিযোগ দায় করা হয়। কিন্তু জানি না সে অভিযোগ পেয়ে পুলিশ যদি কোনো একটা অ্যাকশন নিত বা দুই পরিবারের মধ্যে দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার বা কম্প্রোমাইজে করা হতো বা কি কি হয়েছে ঘটনাটা ভালো করে পুলিশ শুনে যদি ব্যবস্থা নিত, তাহলে এরকম নৃশংসী একটা ঘটনা ঘটতো না। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমাদের একটা মোরাল ডিগ্রেডেশন ঘটছে, সমাজের একটা নৈতিক অবক্ষয় কি মানুষের মধ্যে দিয়ে পেশেন্সই কম রয়েছে, সমাজে সোসাইটিতে ক্রাইম বেশি বেড়ে যাচ্ছে। এবং এই ক্রাইমের কারণটা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়াও রয়েছে, এবং সোশ্যাল মিডিয়াকেও দায়ী করবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিসও আছে, সেই ভালো জিনিসটা মানুষ দেখে না এখন। দেখবে বন্ধুরা, ভালো এডুকেশনাল ভিডিও, লেসনেবল ভিডিও এগুলো দেখে না। কোথায় আমি সেই ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে তোমাদের মধ্যে দিয়ে। দেখবে কিছু আজে বাজে মহিলা রয়েছে, সবাই নয়, হ্যাঁ, মাত্র 10% বা 2%, এরা নিজস্ব ভিউ পাওয়ার জন্য এত নোংরা নিচে নামতে পারে বন্ধুরা, যে তাদের পরিবারের ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফ, তার যে শিশু কন্যা বা তার যে পুত্র আছে তাদের কথাও ভাবে না। ঠিক আছে, ভালো কিছু করুন না আপনারা, ভালো অনেক কিছু রয়েছে, নিজেদের আপনাদের যে প্রতিভাগুলো ভগবান বা উপরওয়ালা বা খোদা বলুন ভগবান বলুন দিয়ে দিয়েছে, সেটাকে আপনারা ইউটিলাইজ করুন, সেটাকে করে আপনারা ভিডিও করুন যাতে করে সোসাইটির উপকারে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই ভিডিও তো তারা করে না, তারা বিভিন্ন রকমের মানে অশ্লীল মানে কি বলবো ভিডিও, নুডিটি অ্যান্ড অ্যাডাল্টারি, এই সমস্ত ভিডিওগুলো তারা করে থাকে। এবং সেই ভিডিওগুলো তো যে কোনো ভাবে ঘুরে ঘুরে তাদের ফ্যামিলির পরিবারের কারোর কাছে তো আসছে। আবার অনেকে দেখে হাজবেন্ডটাও সেই মানে ওয়াইফের ভিডিও করে, হ্যাঁ, ওয়াইফকেও ইনস্ট্রাকশন দিচ্ছে এইভাবে এইভাবে মানে ড্রেস পরতে, এইভাবে এইভাবে করতে। হ্যাঁ, তো এইগুলো করে নোংরামি চলছে আর কি। সেই নোংরামির ফলে কিন্তু অনেকটা সোসাইটি খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে যারা এই ধরনের ভিডিও করছেন, এই সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছে, তো এমন একটা কিছু হয়ে যাবে যে আপনাদের উপরে যখন কোনো একটা এইরকম সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে, একটা উত্তেজনা মানে একটা টেন্স সৃষ্টি করছেন আপনারা, তার ফলে আপনাদের বাড়িতে গিয়ে দেখা গেলো হামলা দিল, তখন কিন্তু আপনাকে কোনো প্রশাসন এবং কেউ বাঁচাবে না। কারণ আপনি যে নোংরামি ভিডিওগুলো করছেন, তখন প্রশাসন আপনাকে বলবে যে আপনারা এই ধরনের ভিডিও করছেন কেন। তো সেই ক্ষেত্রে আশা করছি বিরত হবেন, সাবধান হয়ে যাবেন। আর যে সমস্ত হাজবেন্ডরা আপনাদের ওয়াইফদেরকে আপনারা সামলান, ঠিক আছে, অর্থ উপার্জন করার জন্য সৎপথও আছে, কিন্তু এইভাবে যে নোংরামি করে নোংরা ভিডিও করে আপনারা যে পয়সাগুলো ইনকাম করছেন, বা আপনার পরিবারে কিছুদিন পরে আপনার ছেলেও বড় হয়ে দেখা গেলো আপনার এই নুডিটি ভিডিও আপনার হাতে আসলো, মানে আপনার ছেলে হাতে আসলো, আপনার মেয়ের হাতে আসলো, তখন আপনি কি জবাব দিলেন? তার চোখে চোখ রাখে কথা বলতে পারবেন? তো যাই হোক, আশা করছি শুধরে যাবে, তবেই সমাজ শুধরাবে। কারণ এই যে পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমাদের সোসাইটির
মানে যারা করছে তারা তো অবশ্যই দায়ী, কিন্তু সোসাইটির ক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন কিন্তু নেই, যেটা উঠে গেছে, যার ফলে এরকম কোনো কিছু হচ্ছে। আজকে যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, সেই ঘটনাটার ক্ষেত্রে প্রশাসনকেও আমি দায়ী করবো। তার কারণ হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে যখন 31 তারিখে মানে একটা কমপ্লেন লজ করে থানাতে, তখন তারা যদি মানে অ্যাকশনটা নিত, তাহলে কিন্তু আজকে হয়তো এই নারকীয় ঘটনাটা ঘটতো না। যাই হোক, এই নারকীয় ঘটনার জন্য আমাদের সোসাইটি কিন্তু অ্যাডজাস্ট হতে হবে, এবং এই ধরনের ঘটনা যখনই দেখছে কোনো ঝামেলা হচ্ছে, তখন আমরা হয়তো এই অ্যাভয়েড করে যাই, ওর পরিবারে ঝামেলা হচ্ছে আমার দেখার দরকার নেই। আপনি যে কোনো মানুষের একা বা দুইজনের দেওয়ার দরকার নেই, পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন ওই ঝামেলা হচ্ছে, তখন আপনারা দুটো পরিবারকে নিয়ে শুধরে দেন বা ঝামেলাটাকে মিটানোর চেষ্টা করলে আশা করি মিটে যায়। হ্যাঁ, আজকে যে ঘটনাটা ঘটলো, এটা নারকীয় ঘটনা এবং নিন্দনীয় ঘটনা, এটা হওয়া উচিত নয়। যাই হোক, যারা এখন এই ধরনের কাজ করেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তারা গ্রেপ্তার হলো, কিন্তু লাভটা কি হলো? তাদের সেই ছেলেটাও হয়তো উঠতি বয়সের ছেলে, তার জীবনও শেষ হয়ে গেলো, সেও সারা জীবন জেলে থাকবে, এবং যে হত্যা করেছে সেও জেল খাটবে। হ্যাঁ, এই হচ্ছে কি ব্যাপার। কিছু মানুষ আবেগে করে ফেলে, মানে আমি মানে দেখানো আমি অহং, মানে আমার সবকিছু, আমি তোমাকে মেরে ফেলবো, কেটে বলবো, এই সমস্ত কিছু বলে থাকে। তো তারপরে তাকে অনুশোচনা করতে হয়। হ্যাঁ, এই অনুশোচনা পরে করে তো লাভ নেই বন্ধুরা, না? যেমন আমরা অথেলো তো দেখেছি, উইলিয়াম শেক্সপিয়ার যে প্লেটা আর কি, হ্যাঁ, ডেসডেমোনাকে সন্দেহ করেছিল। তো সন্দেহ করার পর আর কি সে দেখলো যে না, তার ওয়াইফ ডেসডেমোনা ঠিক রয়েছে। তার আগে তো ডেসডেমোনাকে মানে স্ট্র্যাঙ্গল করা হয়েছিল, হুম, শ্বাসরোধ করে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন সে দেখলো না ডেসডেমোনা মানে দোষী নয়, তখন সেই হিরো মানে ট্র্যাজেডিক্যাল স্টোরি, মানে নভেল আর কি, বা প্লে, তো সেই হিরো মানে অথেলো নিজের ভুল বুঝতে পেরে নিজেকে হত্যা করে দেয়। তো লাভটা কি হলো? যাই হোক, এখন সেই আমরা ডেসডেমোনা এবং অথেলোর স্টোরি মতো যাতে না হয় সোসাইটিতে, আমরা সেটা চাই বন্ধুরা। এবং এই ধরনের ঘটনাকে আমরা সবাই মিলে নিন্দা জানাবো। এই ধরনের ঘটনা যেখানে ঘটবে, আমরা সবাই একসাথে সম্মত হয়ে তার প্রতিবাদ করার চেষ্টা করব এবং প্রতিরোধ করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।